গুড মর্নিং এভরিবডি। শুরু করছি পাটিগণিতের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার। কভার করব যাবতীয় প্রিভিয়াসের আসা সমস্ত কোশ্চেনের সাপেক্ষে এর যাবতীয় টাইপস এবং লেভেলকে। সেই সাথে বলে রাখি, অনুপাত সমানুপাত এমন এক চ্যাপ্টার যা শুধুমাত্র এর নিজস্ব ইউনিকনেসই নয়, সমগ্র পাটিগণিতের উপর কমান্ড করতে এর পূর্ণ কভারেজ এবং এর প্রতিটি টাইপস এবং লেভেলকে সম্পূর্ণতার সাথে সাথে সমগ্র পাটিগণিতে দেখবে একটা আলাদা কমান্ড এবং তাদেরকে প্রত্যেকটি ম্যাথ করার একটা আলাদা ফ্যাসিলিটি দেয়। তো সেজন্যই অনুপাত সমানুপাত চ্যাপ্টারকে আমরা একদম জিরো লেভেল থেকে প্রতিটি কোশ্চেন টাইপস ধরে ধরে একদম সমস্ত কিছু শেষ করব এর বেসিক লেভেল থেকে, থিওরিটিক্যাল পার্ট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন পরীক্ষার মেইন এক্সামিনেশন অ্যাজ ইউজুয়াল সিএইচএসএল সিজিএল এর সমস্ত মেইনের কোশ্চেনকে আমরা আস্তে আস্তে সলভ করব। তো দেখো, আজ এর প্রারম্ভিক বা প্রথম ক্লাস, আর সেখানে আমরা শেষ করব এর মূলত থিওরিটিক্যাল এবং বেসিক পার্টকে, কিছু বেসিক কোশ্চেন নিয়ে। দেন আস্তে আস্তে লেভেল ও টাইপস অনুযায়ী আস্তে আস্তে আমরা এগিয়ে চলবো। কেমন? তো চলো, পেন আর পেপার নিয়ে আমার সাথে রেডি হয়ে যাও। শুরু করি আমাদের আজকের চ্যাপ্টারের প্রারম্ভিক বা একদম প্রথম কনসেপচুয়াল পার্টকে। খেয়াল করো, চলো প্রথমেই দেখব অনুপাত বলতে কি বোঝায়। আসলে অনুপাত is nothing but a comparison. That means অনুপাত দুটি সমজাতীয় রাশি যাদের একই এককভুক্ত তাদের তুলনাকেই আমরা আসলে অনুপাত বলি, রাইট? যদি দুটো সমজাতীয় রাশি আমরা এ ও বি কে কল্পনা করি, অর্থাৎ একই এককভুক্ত দুটো রাশি এ আর বি, তো তাদেরই আনুপাতিক রূপ দিতে আমরা তাদের মাঝখানে দুটি ডটের ব্যবহার করি এবং সেই আনুপাতিক রূপকে আমরা আলাদা রূপেও লিখতে পারি এ আপন বি হিসাবে। অতএব অনুপাত দেখতে পাচ্ছ একটা আসলে সামান্য ভগ্নাংশ রূপ। ভগ্নাংশের ক্ষেত্রে যেমন আমরা এ কে লব, বি কে হর হিসাবে কল্পনা করি বা বলি, ঠিক অনুরূপভাবে যখনই দুটি সমজাতীয় রাশির আমরা আনুপাতিক রূপ প্রকাশ করব, তার প্রথম পদ বা এ কে আমরা বলবো পূর্বপদ এবং পরবর্তী বা বি কে বলবো আমরা উত্তর পদ। ক্লিয়ার? অনুপাত আসলে দুটি সমজাতীয় রাশির তুলনা, যা আসলে একটি সামান্য ভগ্নাংশ রূপ। কি বোঝায় অনুপাতে? আসলে তার একটি অংশ অপরটির তুলনায় কত বড় ছোট তা নির্ণয় করাই আসলে অনুপাতের মূল কাজ, রাইট? যেহেতু দুটি সমজাতীয় রাশির তুলনা, অর্থাৎ মনে করো তোমার কাছে রয়েছে 10 টাকা, তোমার ভাইয়ের কাছে রয়েছে 30 টাকা। অতএব তোমার এবং তোমার ভাইয়ের টাকার অর্থের অনুপাত আমরা লিখতে পারি 10 টাকা বাই 30 টাকা। তাকে যদি আমরা সরল বা সিম্পলিফাই করি, দেখো টাকায় টাকা ক্যান্সেল আউট, জিরোতে জিরো ক্যান্সেল আউট, অর্থাৎ 1/3 বা 1:3। দেখলে আসলে অনুপাত একটি একক বর্জিত শুদ্ধ সংখ্যা। পয়েন্ট ভালো করে মনে রাখবে, অনুপাত আসলে একক বর্জিত একটি শুদ্ধ সংখ্যা। কেমন? নেক্সট কনসেপ্ট দেখো, অনুপাতের প্রথম পদ এবং উত্তর পদের মানের নিরিখে আমরা অনুপাতকে বিভিন্ন নামে বা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করতে পারি। কতভাবে? 3 ভাবে। দেখো, যদি একটি সমজাতীয় রাশি এ ইস টু বি কে আমরা আনুপাতিক রূপ দিয়ে লিখি, তাহলে সেই পূর্বপদ এবং পরপদের মান কম বেশির নিরিখে আমরা তাকে 3টি নাম দিতে পারি, যথাক্রমে গুরু অনুপাত, লঘু অনুপাত এবং সাম্যানুপাত। যখন এ ইস টু বি আকারে প্রকাশিত অনুপাতের প্রথম পদ এ
গ্রেটার দ্যান বি, তাকে আমরা বলবো গুরু অনুপাত। তার উদাহরণ নিতে পারো 3:2, 7:2, হতে পারে m:n, যেখানে m সর্বদা n থেকে গ্রেটার। ক্লিয়ার? a:b আকারে প্রকাশিত অনুপাতের প্রথম পদের মান যদি দ্বিতীয় পদের থেকে ছোট হয়, অর্থাৎ a লেস দ্যান b, তাহলে আমরা তাকেই বলতে পারি লঘু অনুপাত। উদাহরণ হিসাবে বলতে পারো 2:7, 1:5 বা x:y, যেখানে x আসলে লেস দ্যান y। ক্লিয়ার? সাম্যানুপাত, যদি অনুপাতের উভয় পদ সমান হয়, উদাহরণ হতে পারে 1:1, 5:5, z:p, যেখানে আসলে z এবং p উভয়ই সমান সমান। ক্লিয়ার? যেখানে আসলে z ইকুয়াল টু p। তো দিস ইজ অনলি থিওরিটিক্যাল পার্ট, বাট কম্পিটিটিভ ফিল্ডে এর অ্যাপ্লিকেশন খুবই না বরাবর। দেখবো এর অ্যাকচুয়াল প্রক্রিয়াজাত ক্লাসিফিকেশন, এবং তার ভিত্তিতে হবে বিভিন্ন ম্যাথ এবং বিভিন্ন প্রশ্ন। যাবো এখন আমরা তাহলে সেই পার্টে। তো লেকচারকে আমি একদম বেস লেভেল থেকে শুরু করেছি, যাতে প্রতিটি ছাত্রের যাদের জিরো কনসেপ্ট রয়েছে ম্যাথে, যারা মাধ্যমিকের পরে ম্যাথ ছেড়ে দিয়েছো, তারাও যাতে পুরো চ্যাপ্টারে ধীরে ধীরে জিরো লেভেল থেকে হিরো অর্থাৎ একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করতে পারো, দেব তার সেই ডাইমেনশনাল লেকচারের ফরম্যাট। কেমন? তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো। তো যাবো তাহলে অনুপাতের পরবর্তী ক্লাসিফিকেশনে। কেমন? দেখো, বিভিন্ন প্রক্রিয়াজাত অনুপাত সমূহ, অ্যাকচুয়ালি কম্পারেটিভ ফিল্ডের মূল কভারেজ বা মূল কনসেপ্ট শুরু হবে আমাদের ঠিক এখান থেকে। কেমন? দেখো, তো বিভিন্ন প্রক্রিয়াজাত অনুপাত সমূহকে আমরা বিভিন্ন নামে উপস্থাপন করতে পারি। যেমন ফার্স্ট অফ অল ইনভার্স রেশিও, অর্থাৎ তাকে আমরা বাংলায় বলবো ব্যস্ত বা বিপরীত অনুপাত। কাকে বলবো বিপরীত অনুপাত? যদি a:b আকারে প্রকাশিত একটি অনুপাতকে আমরা তাদের স্থান পরিবর্তন করি, অর্থাৎ পূর্ব পদের স্থান উত্তর পদে, উত্তর পদের স্থান পূর্ব পদের স্থানে স্থানান্তরিত করে যে অনুপাতের আমরা জন্ম দেব, তাকেই বলবো আসলে আমরা বলবো এর ব্যস্ত বা বিপরীত বা ইনভার্স রেশিও। ক্লিয়ার? অনুপাতের দুটি পদের স্থান বিনিময় করে পাওয়া নতুন অনুপাতকেই বলবো আমরা আসলে পূর্বোক্ত অনুপাতের ব্যস্ত বা রিভার্স বা ইনভার্স রেশিও। ক্লিয়ার? পরবর্তী কম্পাউন্ড রেশিও, যাকে আমরা বাংলায় বলবো আসলে যৌগিক রেশিও। কাকে বলবো যৌগিক রেশিও? যদি অনেকগুলি অনুপাতকে মিশ্রিত করে একটা নতুন অনুপাতের জন্ম দিই আমরা, তাকেই বলবো আসলে যৌগিক রেশিও। কেমন? দেখো, মনে করো অনেকগুলি অনুপাত a:b, হতে পারে c:d, হতে পারে m:n। তো এই তিনটি অনুপাতকে যদি আমরা একত্রিত করি, কিন্তু কিভাবে করব? দেখো, প্রতিটি অনুপাতের প্রথম পদের গুণফল নিয়ে যদি আমরা আমাদের অনুপাতের প্রথম পদের জন্ম দিই, অর্থাৎ a:c:m, এবং প্রতিটি পরপদের b:d:n, b:d:n, অর্থাৎ অনেকগুলো অনুপাতের পূর্বপদের গুণফল এবং পরপদের গুণফল দ্বারা যদি আমরা আনুপাতিক রূপ প্রকাশ করি, তাহলে আমরা বলবো যে সমগ্র অনুপাতগুলির যৌগিক অনুপাত আসলে প্রথম পদগুলির অনুপাত ইস টু পরপদগুলির অনুপাত। ক্লিয়ার? তাহলে দেখব পরবর্তী টপিক, ডুপ্লিকেট বা দ্বিগুণানুপাত। দেখো,
দ্বিগুণানুপাত বলতে বোঝায় যদি A:B একটি অনুপাতকে আমরা প্রতিটি পদের বর্গফল নিয়ে যে নতুন অনুপাতের জন্ম দেব তাই আসলে হবে তার দ্বিগুণানুপাত, অর্থাৎ ডুপ্লিকেট করব। যদি A:B কে আমরা এর ডুপ্লিকেট করে A এর বর্গফল রূপ দিই, B এর বর্গফল রূপ দিই, আসলে তাই হবে তার আসলে দ্বিগুণানুপাত। সংখ্যায় দেখতে গেলে 2:3 এর দ্বিগুণানুপাত হবে 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9। আশা করি একদম জলের মতো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। দেখব সাব ডুপ্লিকেট রেশিও। আসলে সাব ডুপ্লিকেট রেশিও ডুপ্লিকেট রেশিওরই ঠিক উল্টো। যদি কোনো অনুপাতকে আমরা তাদের বর্গমূল নিয়ে নতুন অনুপাত তৈরি করি তাকেই বলবো আমরা আসলে মূল অনুপাতের সাব ডুপ্লিকেট বা বর্গমূলীয় অনুপাত। কেমন দেখো, যদি A:B কোনো অনুপাত হয়, আর এগ্রি বাংলা আমরা বলবো আসলে দ্বি বিভাজিত অনুপাত। A:B আকারে প্রকাশিত একটি অনুপাতের দ্বিবিভাজিত অনুপাত বা সাবডুপ্লিকেট রেশিও হবে আসলে তাদের বর্গমূল, অর্থাৎ √A:√B। অতএব তাদের রুটের 2 লেখা লাগে না, তাদের অন্য ফরম্যাটে লিখতে পারো A⁻1/2:B⁻1/2। সংখ্যায় প্রকাশ করলে লিখতে পারো ঠিক অনুরূপ 4:9 কে 2:3 হিসাব। ঠিক ডুপ্লিকেটের উল্টো। ডুপ্লিকেটে বর্গফল নিয়ে অনুপাত গঠনকারী অনুপাতকে বলে, আর সাবডুপ্লিকেট কোনো পূর্ণবর্গযুক্ত সংখ্যা দুটি অনুপাতের তাদেরকে মূল নিয়ে তৈরি হওয়া অনুপাতকে আসলে বলে সাবডুপ্লিকেট রেশিও। ক্লিয়ার? ট্রিপ্লিকেট রেশিওর কনসেপ্ট আসলে সেম টু সেম, বাট এখানে শুধু ঘাত আর একবার বেশি 3 বার বা ঘনফল নিয়ে। কেমন দেখো, তো ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিগুণানুপাত A:B আকারে প্রকাশিত একটি অনুপাতের ঘনফল নিয়ে যে অনুপাত তৈরি করব আমরা তাদেরকেই বলবো আসলে A:B এর ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিগুণানুপাত। সংখ্যায় বললে 1:2 এর ত্রিগুণানুপাত হবে 1:8। ক্লিয়ার? ঠিক সাব ট্রিপ্লিকেট এরই উল্টো, অর্থাৎ নেব আমরা ঘনমূলকে। একটি অনুপাতের ঘনমূল নিয়ে তৈরি করা অনুপাতকে আমরা বলবো আসলে সাব ট্রিপ্লিকেট রেশিও। একদম ক্লিয়ার কনসেপ্ট। অর্থাৎ এরই বাংলা আমরা দেব ত্রিবিভাজিত অনুপাত। A:B একটি অনুপাতকে যদি আমরা ত্রিবিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট ট্রিপ্লিকেট রেশিওতে কনভার্ট করি তা আসলে পাবো তার ঘনমূল, দ্যাট ইজ A⁻1/3:B⁻1/3। অর্থাৎ ঘনমূল নিয়ে তৈরি হওয়া অনুপাতই হবে আসলে মূল অনুপাতের ত্রিবিভাজিত বা সাব ট্রিপ্লিকেট রেশিও। সংখ্যায় প্রকাশ করলে তাদেরই আমরা পাবো 27:8, দ্যাট ইজ 3:2। ক্লিয়ার? তো দেখলে এর থিওরিটিক্যাল পার্ট বা কিছু ডেফিনেশন বা এর প্রাথমিক পরিচিতি। দেখবো এর বিভিন্ন মৌলিক কনসেপ্ট সংক্রান্ত বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেন, দেন আস্তে আস্তে টাইপস ও লেভেল অনুযায়ী বাড়বো এর চ্যাপ্টারের সম্পূর্ণতাকে এবং পূর্ণ কভারেজ। কেমন? চলো এখন এর মৌলিক কিছু বেসিক কনসেপ্ট এবং তাদেরকে করার স্মার্ট কৌশলগুলিকে নিয়ে একবার শুরু করে আমাদের পরবর্তী লেকচারের শুভারম্ভ। দেখো, কোশ্চেন নাম্বার প্রথম, দুটি সংখ্যার অনুপাত 4:5। যদি সংখ্যা দুটির সমষ্টি হয় 180, তবে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এও তোমাদের রিসেস একদম CHSL এর কোশ্চেন, 2022 এর কোশ্চেন। আর কোশ্চেন মূলত আমি CHSL এবং সিরিয়ালকে সিলেক্ট করেছি। খুব রেয়ার সংখ্যক থাকবে MTS এর কোশ্চেন, হতে পারে কিছু RRB NTPC এর কোশ্চেন।
মূলত এই সমস্ত পরীক্ষারই একদম রিসেন্ট কোশ্চেনকে এর টাইপস ও লেভেল অনুযায়ী আমরা কভার করব। তো আমাদের একদম আপডেট ভার্সনে, আপডেট কভারেজে, আপডেট অ্যাপ্রোচেই যেতে হবে তার মৌলিক কভারেজে। কেমন? দেখো, তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। ধরো সেই দুটি সংখ্যা আসলে এ আর বি। কেমন? সেই দুটি সংখ্যা আসলে এ আর বি এবং তাদেরই অনুপাত দেওয়া রয়েছে 4:5 এবং সংখ্যা দুটির সমষ্টি দেওয়া 180। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক তোমাদের ভাষায় জেনারেল অ্যাপ্রোচ দেখাবো একবার এর সমাধান, তারপর বলবো এর স্মার্ট অ্যাপ্রোচ কেমন। দেখো, তো তোমরা বলবে স্যার ধরি ওই সংখ্যাটি এক্স, অতএব অঙ্কের ভাষায় 4x + 5x = তাদের সমষ্টি 180 বা 9x = 180 বা x = 20। অতএব আমাদের দেওয়া প্রদত্ত সংখ্যাগুলি হবে 4x = 4 × 40 = 80। ক্লিয়ার? তো দিস ইজ তোমাদের জেনারেল অ্যাপ্রোচ। তো তাকেই আমরা এক্স বর্জিত ভাবে উপস্থাপন করতে পারি। দেখো আরো দুই ভাবে। তো ম্যাথের দেখো, ম্যাথকে সমাধান করার বিভিন্ন অ্যাপ্রোচ থাকে। দেখাবো এবার তোমাদের স্মার্ট একদম এক্স বর্জিত আরো বিভিন্ন উপায়। দেখো, চলো, তো দেখতে পাচ্ছি দুটি অনুপাত আসলে 4:5, রাইট, এবং তাদেরই সমষ্টি দেওয়া আসলে 180। কেমন? কিন্তু আমরা যদি অনুপাতের যোগফল নিই আসলে পাবো 9। দেখবো আসলে আনুপাতিক যোগফল থেকে দেওয়া প্রদত্ত যোগফল আসলে 20 গুণ বড়। অর্থাৎ 4 আর 5 যদি আমরা একে মোট 9 ইউনিট কল্পনা করি, 9 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 180, তাকেই আমরা ভাগ করে বলতে পারি এক এক ইউনিটের মান আসলে 20। অতএব 4 ইউনিটের মান 4:80 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, যেটা আমাদের ছোট সংখ্যা। তো দেখাবো এর থার্ড বা তৃতীয় অ্যাপ্রোচ। দেখো, আসলে প্রতিটি অ্যাপ্রোচই এক একটা নিজস্ব ধারাবাহিকতায়, নিজস্বতায় থাকে। কখন কোন অ্যাপ্রোচ নেবে সেটা নিজস্বতার উপর, এবং আস্তে আস্তে তোমরা সেগুলোকে বুঝতে পারবে এবং এইসব ম্যাথকে একদম মৌখিকভাবে উপস্থাপন করতে শিখবে। দেখো, তো একে তুমি ডাইরেক্ট এইভাবেও করতে পারতে যে দুটি সংখ্যার অনুপাত আসলে 4:5 আর তাদের সমষ্টি দেওয়া 180। অতএব 100 যদি সমষ্টি হয় তার একটি পার্ট হবে আসলে তাদের অনুপাতের যোগফলের 4 অংশ, দ্যাট ইজ 20। 4:20 ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। তো ডাইরেক্ট আনুপাতিক যোগফল বা আনুপাতিক যোগফলকে ইউনিট হিসাবে কল্পনা করে তার ডিভিশনে প্রতিটি ইউনিট নেওয়া অথবা এক্স ধরে করা, এই বিভিন্ন প্রক্রিয়া মাত্র। বাট বাকি তো তুমি এর যে কোনো একটাকে নিজস্বতার বসে এনে মৌখিকভাবে দিতে পারো এর সমাধান। তো দেখো, বিভিন্ন বেস লেভেলের আজকের কোশ্চেন আলোচনার তৃতীয় কোশ্চেনকে আমরা এখন তাহলে দেখবো। কেমন? তো একদম বেস লেভেলে ধীরে ধীরে কোশ্চেনকে আমরা সলভ করতে করতে যাবো এর অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এও সিএইচএসএল এর 2022-এর শিফটেরই কোশ্চেন। দেখো, এ ও বি দুই বন্ধু কিছু মার্বেল 4:5 অনুপাতে ভাগাভাগি করে নেয়। যদি বি এর থেকে 10টি মার্বেল বেশি পায় তবে এ এর পাওয়া মোট মার্বেল সংখ্যা কত? তো আমরা দেখলে যে এখনকার প্রতিটি ম্যাথকে আমরা চেষ্টা করব সর্বদা এক্স কে বর্জিত ভাবে করার। কেমন? দেখো, তো এ আর বি দুই বন্ধু যাদের মার্বেলের অনুপাত 4:5, চেষ্টা করব আমরা সমস্ত ম্যাথকে একদম স্মার্টলি অ্যাপ্রোচ নিতে। কেমন? দেখতে পাচ্ছি তাদের আনুপাতিক ডিফারেন্সের আসলে 1 ইউনিট। যদি এর কে আমি কল্পনা করি 4 ইউনিট, বি কে 5 ইউনিট, অতএব তাদের মার্বেল সংখ্যার মোট ডিফারেন্স 1 ইউনিট। আর সেই ডিফারেন্সই আসলে দেওয়া আছে 10টি মার্বেল বেশি। দেখো, এর থেকে বি আসলে দেওয়া আছে
10টি মার্বেল বেশি পায়। আমরা দেখতে পাচ্ছি তাদের মৌলিক ডিফারেন্স 1 ইউনিট। যদি এ কে আমি কল্পনা করি মোট মার্বেল সংখ্যা 4 ইউনিট, বি কে 5 ইউনিট, এবং তাদের ডিফারেন্স হবে আসলে 1 ইউনিট, আর 1 ইউনিটের মানে আসলে 10 ইউনিট। তাহলে এ এর পাওয়া মোট মার্বেল সংখ্যা আসলে দ্যাট ইজ 4 ইন্টু 10, অতএব এ ইকুয়াল টু পাবে 40টি মার্বেল। দ্যাট ইজ ডি উইল বি আওয়ার ফাইনাল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বোঝাতে পেরেছি একদম? আশা করি প্রথম ম্যাথের সাপেক্ষে এই ম্যাথের এক্সপ্লেনেশন তোমাদের সহজতর হয়েছে। কেমন? তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো 3 নম্বর কোশ্চেনে রয়েছে চলো সংখ্যার নিরিখে। দেখো যদি এক্স ওয়াই সমান সমান 1:2 হয়, দেখো যদি এক্স ও ওয়াই এর মান 1:2 হয়, তবে 2x plus 4y by x plus 4y equal to কত? রাইট, দেখো এক্স ওয়াই দুটি চলক সংখ্যা, অতএব এক্স ওয়াই এর মান যদি হয় 1:2, তো আমরা বলতে পারি না যে x equal to 1, y equal to 2। তো তখনই আমরা x equal to 1, y equal to 2 কল্পনা করতে পারবো। কন্ডিশন ফলো রাখবে, দিস ইজ দ্য বেস্ট পয়েন্ট। যদি প্রদত্ত কোশ্চেনের চলের ঘাত একই হয়, যদি এক্সপ্লানেশন পার্ট থেকে প্রশ্ন পার্টের চলের ঘাত ফলো করো একই হয়, সেক্ষেত্রে আমরা স্মার্ট অ্যাপ্রোচ নেব। আমরা কল্পনা করব x equal to 1, y equal to 2, তারই মান বসিয়ে আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি তার একদম মৌখিক অ্যান্সার। কেমন? আদারওয়াইজ এর অন্য ভেরিয়েশন রয়েছে। তো দেখবে মূলত সর্বদা সব ক্ষেত্রেই এর চলের মান এক বা সেম আছে কিনা। কেমন? আর সেম 99 কেন, সব ক্ষেত্রেই থাকবে, এটাই তার আসল ফরম্যাট। তো দেখো তাহলে এই ম্যাথকে আমরা সমাধান করব কিভাবে। দেখো অতএব যেহেতু দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর চলের ঘাত একই, অতএব ডাইরেক্ট আমরা x equal to 1, y equal to 2 ধরে এর সমাধান করতে পারি ডাইরেক্ট। দেখো x equal to 1 equal to 2, y equal to 2, 4 2 8 by 1 plus 8, that is 10/9 হবে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? খেয়াল করবে প্রশ্ন চিহ্নিত চলের মান দেওয়া পার্টে একই আছে কিনা। যদি এক থাকে, সর্বদা সব ক্ষেত্রে তুমি আনুপাতিক রূপের চলের মানকে ডাইরেক্ট ভ্যালু পুট করতে পারো। কেমন? যাব এর পরবর্তী টাইপসের ম্যাথে। দেখো বা পরবর্তী এর ভেরিয়েশন দেখো, দেখছি x বাই ওয়াই বা x is to y 3:2, তাহলে x প্লাস y এর মান দেওয়া আছে 90, তাহলে x মাইনাস y এর মান কত? তো দেব তার একদম স্মার্ট অ্যাপ্রোচ। দেখো দেখতে পাচ্ছি x বাই y সমান সমান 3:2, আর যেখানে x প্লাস y এর মান ইকুয়াল টু 90, তাহলে x মাইনাস y ইকুয়াল টু কত? তো সেম ফরম্যাট, সেম অ্যান্সার। যদি x ও y কে আমি ঠিক আমাদের মতে এইভাবে লিখে বলি, এর সমগ্র ইউনিট অর্থাৎ x কে যদি 3 ইউনিট, y কে 2 ইউনিট ধরে, আমরা পাবো আসলে 5 ইউনিট। আর 5 ইউনিটের মান যদি হয় আসলে 90, তো এক ইউনিটের মান 18, এবং দেখতে পাচ্ছি তাদের মধ্যাকার ডিফারেন্স আসলে 1 ইউনিট। অতএব বলতে পারি তাদের পার্থক্য অর্থাৎ x মাইনাস y ইকুয়াল টু 18। দ্যাট ইজ আওয়ার ফাইনাল। ক্লিয়ার? তো
দুটি চলের অনুপাত দিয়ে তাদের সমষ্টির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি প্রতিটি চলের মানকে, তার মৌলিক ডিফারেন্সকে, তার গুণফলকে, সব কিছুকে নির্ণয় করা পসিবল। ক্লিয়ার? কনসেপ্ট একদম সঠিকভাবে বুঝবে, তাহলে দেখবে এই ধরনের ম্যাথ একদম হাওয়ায় উড়িয়ে দিতে পারছো। কেমন? কেউ তোমাদের 2020 কোশ্চেন দেখো। তাহলে পরবর্তী ম্যাথকে যদি A+B 2:3 অনুপাতে থাকে এবং তাদের বিয়োগফল A- B এর মান 28 হয়, দেন B+A কত? তো বলো, একদম মৌখিকভাবে বলো যে A যদি 2 ইউনিট, B যদি 3 ইউনিট হয়, তাহলে তারা সমগ্র ইউনিট 5 ইউনিট। আর না, দেওয়া আছে আমাদের বিয়োগফল, রাইট? তো A/B অর্থাৎ তাদের ডিফারেন্স 3 ইউনিট মাইনাস 2 ইউনিট, দ্যাট ইজ 1 ইউনিট, আর তারই মান দেওয়া আছে আসলে 28। অতএব তাদের 1 ইউনিটের মান যদি 28 হয়, অতএব সমগ্র ইউনিট 5 ইউনিট। অতএব B+A অর্থাৎ 5 ইউনিটের মান পাবো আমরা 5 × 28, দ্যাট ইজ 140। 140 হবে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো এই সংক্রান্ত দুটি চলের অনুপাত দিয়ে সেই চলের বিয়োগফল, যোগফল, গুণফল, তাদের ডিফারেন্স, প্রতিটি সংখ্যা নির্ণয় করা দেখলে একদম মৌখিকভাবে সহজ অ্যান্সার তোমরা দিতে পারছো, কোনো সময় নষ্ট না করে। সঙ্গে সঙ্গে দেখব তাহলে এর আলাদা ফরম্যাটকে। দেখো, যদি 5x + 2y = 10x + 3y দেওয়া আসলে 5:9 অনুপাতে, তবে 2x² + 3y² by 4x² + 9y² কত? রাইট? দেখো, আগের ম্যাথ আর এই ম্যাথের তেমন কোনো তো ডিফারেন্স নেই, রয়েছে শুধু একটি। দেখো, বিভিন্ন চলের সহগযুক্ত সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যার অনুপাত দিয়ে তুলনার মাধ্যমে পরবর্তী সংখ্যা এর মান নির্ণয়। কেমন? দেখো, তো দেখতে পাচ্ছি প্রশ্ন ফরম্যাটেও ঠিক রয়েছে চলের ঘাত সমান অর্থাৎ বর্গাহারে। অতএব আমরা পরিশুদ্ধ দুটো চলের মান x এর মান বের করতে পারলেই সঙ্গে সঙ্গে পুট করে বলতে পারবো এখানে ভ্যালু কি হবে, তার ফাইনাল অ্যান্সার। কেমন? তো দেখো, তো জাস্ট এই ফরম্যাটে দেওয়া এই ম্যাথগুলিকে আমরা জাস্ট একবার শুধু বজ্র গুণন বা কোনাকুনি গুণ করব, সঙ্গে সঙ্গে আমাদের উত্তর বেরিয়ে আসবে। দেখো, তো কোনাকুনি গুণ করে বলো, 50x + 15y = 5 × 9 = 45 + 9 × 2 = 18y। দুটি চলের সমান সমানের এপাশ ওপাশে বৈপরীত্য নিয়ে দেখো, 45x এপাশে আসলে পাবো 5x, 15 পাশে গেলে পাবে 3y, অর্থাৎ x/y কে তুমি পাবে 3/5 হিসাবে। কেমন? দেখো, অতএব যেহেতু প্রশ্ন পার্টে চলের মান সমান সমান, তুমি x কে অ্যাজ এ 3, y কে অ্যাজ এ 5 হিসাবে মান ভ্যালু পুট করতে পারো। কন্ডিশন উভয় চলের ঘাত সংখ্যা একই। অতএব আমরা ডাইরেক্ট উত্তর করে বলতে পারি x = 3, y = 5 বসিয়ে দেখো 3, আমরা x এর স্থানে 3, y এর স্থানে 5 বসিয়ে ডাইরেক্ট অ্যান্সার দিতে পারি। তো 3 × 3 = 9, 9 × 2 = 18 প্লাস 25, 3 × 25 = 75 প্লাস 4 × 9 = 36, 9 × 25 = 225, রাইট? 75 আর 18 93, 6 × 5 = 11, 1 হাতে 1 তবে 3 আর 2 5 আর 1 6, 261। তাকে সিম্পলিফাই করে বলতে পারো 3 দিয়ে কেটে, 3 দিয়ে কাটলে 3, 3 1, 3 8 24, 3 7 21, অর্থাৎ 31:87 হবে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার দেখো, এই ম্যাথকে আমরা আরো দুটি ভাবে সমাধান দিতে পারতাম। দেখো,
যখনই আমরা দুটি চলের মান পাচ্ছি এক্স বাই ওয়াই 3/5, আমরা একেই বর্গ করে লিখতে পারতাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান 9/25, রাইট? আর এই পার্টকে, প্রদত্ত কোশ্চেন পার্টকে দেখো, চলো আমি একবার একটু মুছে দিই। দেখো প্রদত্ত পার্টকে দেখো, আমরা অন্যভাবে সমাধান করতে পারতাম। প্রশ্ন পার্টে ছিল 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার আপন 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। উভয় পার্টকে দেখো, লব ও হরকে ভগ্নাংশের আমি যদি y স্কোয়ার বা x স্কোয়ার দিয়ে ভাগ দিতাম, কি পেতাম দেখো? যদি ভাগ দিতাম এখানে y স্কোয়ার দিয়ে, কি পাবো দেখো? পাবো 2 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 3। ঠিক একেও যদি আমি ওইভাবে ভাগ দিতাম, পেতাম 4 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 9। তো এখানেও আমরা দেখো এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের ভ্যালু পুট করেও কিন্তু এখানে মান পুট করে ম্যাথকে আমরা সমাধান দিতে পারি। তো যেখানে আমরা পেয়েছিলাম কত দেখো, 5 × 10 = 50 আর 5 × 9 = 45, 5x। অর্থাৎ আমরা পেয়েছিলাম x বাই ওয়াই = 3/5। অর্থাৎ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারকে আমরা 9/25। তো এই মান পুট করেও কিন্তু আমরা ঠিক এই জায়গায় ম্যাথকে সমাধান দিতে পারি। বাট স্মার্ট এবং সবচাইতে শর্টেস্ট অ্যাপ্রোচ বা সবচেয়ে কম সময় নামা অ্যাপ্রোচ কি হবে? এক্স ওয়াই আকারে প্রকাশিত দুটি চলের মান যখন আমরা পাবো, দেখবো উত্তর ফরম্যাটে তাদের ঘাত একই আছে কিনা, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট বসাও তার ভ্যালুকে, তাই হবে সবচাইতে শর্টেস্ট অ্যাপ্রোচ। কেমন? তো খেয়াল রাখবে প্রসেসকে এবং অ্যাপ্রোচকে, এবং যেভাবে খুশি করবে ম্যাথকে, নো ম্যাটার। দেখব আরেকটি এরই সাদৃশ্যমূলক ম্যাথকে। দেখো দেখতে পাচ্ছি 10a³ প্লাস 4b³ ইজ টু দেওয়া রয়েছে আসলে কত? 11a³ মাইনাস 15b³, তার অনুপাত 7:5। কেমন? আর আমাদের কোশ্চেন করা আছে কত? 3a প্লাস 5b আপন 9a মাইনাস 2b সমান সমান কত? ক্লিয়ার? দেখতে পাচ্ছি আসলে প্রদত্ত প্রশ্ন পার্টে চলের ঘাত ত্রিঘাত ঘনতে দেওয়া, তাই না? আর অ্যান্সার পার্টে তাকে সিম্পলিফাই করা, এক ঘাত যুক্ত সম দুটি চলের ক্ষেত্রে মান নির্ণয় করতে বলেছি। বাট দ্য প্রসেস একই, কনসেপ্ট একই, জাস্ট আমরা একে একটু বজ্রগ্রহণ করেই এর সিম্পল ফরম্যাট বা দুটি চলের পরিপূর্ণ মান নিয়ে আসবো, বসাবো তার ভ্যালুকে, অ্যান্সার পাবো সঙ্গে সঙ্গে। দেখো তো আমরা বজ্রগ্রহণ করে পেতে পারি 7, 11, দেখো 77a³ মাইনাস 7, 15, 105b³ ইকুয়াল টু 5, 10, 50a³ প্লাস 4, 5, 20b³। জাস্ট এপাশ ওপাশ করে আমরা পাবো কত দেখো, 27a³, 105 ওপাশে গেলে পাবো আমরা 20, 125b³, রাইট? আর তাকেই আমরা দেখো a³ বাই b³ আকারে লিখে দিতে পারি আরো শর্ট ফর্ম, অর্থাৎ দিতে পারি 5^3 বাই 3^3, অর্থাৎ a বাই b পাবো আমরা 5/3। কেমন? 5/3। তো জাস্ট এর মানকে 5, বির মানকে 3 তে ধরেই এর মান বসিয়ে দিলেই পাবো তার অ্যান্সার, কারণ প্রতিটি চলের ঘাত এখানে 1 রয়েছে। তো a = 5, b = 3 বসিয়েই পাবো দেখো 3 × 5
প্লাস বি ইকুয়াল টু 3, a ইকুয়াল টু 5 প্লাস বি ইকুয়াল টু 3। সরি, এটা মাইনাস, এটা মাইনাস। চলো দেখো, তো 15 15 30, 45 থেকে 6 গেলে 39, তাকে সিম্পলে পরে আমরা পাবো 10:13। দ্যাট ইজ আওয়ার ফাইনাল। তো আজ সাধারণত দুই চলের নিরিখে এর বিভিন্ন ডাইভার্সিভ কোশ্চেন দেখব পরবর্তী অধ্যায়ে দুই চল, তাদের ভগ্নাংশ রূপ এবং দুই চল, তিন চল, চার চল, পাঁচ চল, বিভিন্ন চলের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের একীকরণ ও এর সমানুপাত পার্ট, তার বিভিন্ন ডিভিডেন্ড, কম্পোনেন্ট এবং সমস্ত প্রক্রিয়াজাত বিভিন্ন ডাইভার্সিভ ম্যাথকে পার্ট অনুযায়ী, লেভেল অনুযায়ী আমরা আস্তে আস্তে কভার করব। তো সাথে থাকো, আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বুঝতে, জাস্ট কমেন্ট করবে, কেমন? ওকে, অল দ্য বেস্ট। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পার্টে পরের দিন, কেমন? অল দ্য বেস্ট।